নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হলো কাঁঠাল পাতায় কাঁঠালের পিঠে। তো এই পিঠে রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার এই কাঁঠালের কোয়াগুলোর থেকে বীজগুলোকে ছাড়িয়ে নেব। প্রত্যেকটার থেকে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে ঢাকনাটা আটকে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি চালের গুঁড়ি। আমি আমার আন্দাজ মতো নিয়েছি। এবার কাঁঠালের পেস্টটা এই গুঁড়ির সাথে খুব ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ভালো করে মেখে নেব, একটু নরম হবে। আর মাখার সময় যদি মনে হয় যে আরেকটু কাঁঠালের পেস্ট দিতে হবে তাহলে আরেকটু পেস্ট দিয়ে দেব, কেননা এই রেসিপিটার মধ্যে আমি একদমই জল ব্যবহার করব না। যেটুকু মাখা হবে এই কাঁঠালের পেস্টটা দিয়েই মাখা হবে। গুঁড়িটা মাখার সময় আমার একটু শক্ত লাগছিল, তাই জন্য আমি আরো একটু কাঁঠাল পেস্ট করে নিয়ে এই গুঁড়িটার মধ্যে দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মেখে নেব। গুঁড়িটা খুব ভালো করে মেখে নিয়েছি, একটু নরম হবে ঠিক এরকম। এবার নারকেলের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি চিনিতে সামান্য জল দিয়ে চিনিটা ফুটিয়ে নিয়েছিলাম। এবার নারকেল কোড়াটা ওই চিনির মধ্যে দিয়ে ভালো করে পাক করে নেব। চিনির বদলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি কাঁঠাল পাতা। কাঁঠাল পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এবার এই কাঁঠাল পাতাগুলো পানের খিলির আকারে করে একটা টুথপিক দিয়ে আটকে দেব। আর কাঁঠাল পাতা নেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন, দুপাশটা দেখে নেবেন। অনেক সময় মাকড়সার জালি থাকে। এইভাবে করেই সবগুলো কাঁঠাল পাতাকে রেডি করে নেব। আর কাঁঠাল পাতাগুলো নেওয়ার সময় একটু বড় সাইজের দেখে নেবেন, কেননা বড় সাইজের হলে পিঠেগুলো ভালো হয়। সবগুলো কাঁঠাল পাতা রেডি হয়ে গেছে। এখন এগুলো দিয়ে পিঠেটা বানিয়ে নেব। এবার মেখে রাখা গুঁড়িটা সামান্য একটু নিয়ে মধ্যেখানটা এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে একটু গর্ত মতো করে নেব। এবার এই গর্তের মধ্যে নারকেলের পুর দিয়ে দেব। মধ্যেখানে নারকেলের পুরটা খুব ভালোভাবে দিয়ে আবারও সামান্য ব্যাটার দিয়ে মুখটা আটকে দেব। আর এই মুখটা একটু এবড়ো খেবড়ো লাগছে, এরকমই হবে, কেননা ব্যাটারটা খুবই পাতলা, যার জন্য। একইভাবে সবগুলো বানিয়ে নেব। যারা কাঁঠাল খায় না এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে। সবকটা তৈরি হয়ে গেছে আর সবগুলোকে আমি একটা ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। জলটা হালকা গরম হয়ে এলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর থেকে থালাটা বসিয়ে দিয়ে একটা বড় থালা ঢাকা দিয়ে দেব। এইভাবে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। 15 থেকে 20 মিনিট পর দেখুন একদম কাঁঠাল পাতার রং চেঞ্জ হয়ে গেছে। একটা খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সেদ্ধ হয়েছে। একদম কর্ন আইসক্রিম গুলোর মতো দেখতে লাগছে। এটা এখনো খুবই গরম। গরম অবস্থাতেই খেলে ভালো লাগবে। আপনারাও যদি বাড়িতে নতুন কিছু তৈরি করতে চান তাহলে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।